সম্মানিত দর্শক, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে আসলাম। নতুন ভিডিও মানে এই টপিক নিয়ে আপনি কিছুদিন আগে আপনাদের সামনে আলোচনা করছিলাম। তো আজকে আবার এটাই নতুনভাবে আলোচনা করব। সেটা হচ্ছে ছাদে কিভাবে খেজুরের বাগান করা যায়। এটা মানে খেজুরের বাগান শুধু খেজুরের গাছ লাগালেই হবে না। আমি কিছুদিন আগে একটা টিভি চ্যানেলে দেখলাম যে অনেক খেজুর লাগায় রাখছে, খেজুরের গাছ লাগায় রাখছে। খেজুরের গাছ কিন্তু লাগানো যাবে ছাদে, এটা কঠিন ব্যাপার না, কিন্তু এটা হচ্ছে ফল আনা পর্যন্ত ব্যাপার। খেজুর বাগানে যদি ফল না থাকে সেই বাগানের কোনো দাম নেই। এটা আপনারা মনে রাখবেন, যে বাগানে ফল নেই সেই বাগানের খেজুর গাছেরও কোনো দাম নেই, মানে বাগানেরও কোনো দাম নেই। তো ছাদে যদি আপনারা বাগান করতে চান তাহলে অবশ্যই ফল আনতে হবে। তো এই জন্য ফল আনতে গেলে আপনাদের কি করতে হবে সেটা হচ্ছে শাকার চারা। আমি ভিডিওটা করছি, যারা ইন্টারেস্টেড ভিডিওটা দেখে নেবেন। আপনারা শাকার চারা লাগাতে হবে। অনলি শাকার চারা, স্পেশাল টাইপ অফ শাকার চারা, যেটা গাছেই একবার ফুল আসছে। এই শাকার চারা যদি আপনারা লাগান তাহলে ফল পাবেন। ছাদ বাগানে খেজুর গাছ মানে করা যাবে। এটা ছাদে আসলে বাগান করে আমরা সবাই যারা বাগান করি, এটা খুব বেশি লাভজনক হয় না, আমরা জানি। এটা শুধু 80% শখের বশে আমরা করে থাকি। তো এই খেজুরগুলা যত সুন্দর দেখতে, দেখেন আমার খেজুরগুলা এত সুন্দর এগুলো। তো ছাদে এগুলো যদি করা হয় তাহলে দেখতে খুব সুন্দর লাগবে। মানে এই খেজুর খাওয়ার থেকে দেখাত বেশি সুন্দর। তো যাই হোক, আপনারা ছাদ বাগান করার জন্য আমার আর একটা ভিডিও আছে, সেটা হচ্ছে যে জৈব সার। এটাতে আমি বলছিলাম যে সরিষা এবং বাদাম এই দুটো ব্যবহার করে কিভাবে জৈব সার করা যায়। আপনারা ওই ভিডিওটা দেখে নেবেন, তাহলে মোটামুটি ভালো একটা আইডিয়া পাবেন। আর ছাদে এটা লাভজনক হবে কিসের জন্য, আপনারা যখন এই শাকার চারা লাগাবেন 1 বছরের মধ্যেই এগুলোতে নতুন করে আবার চারা আসবে। তো আপনারা এই চারাগুলো কেটে নেবেন, নিয়ে আবার নতুন করে লাগাবেন। আর মাতৃ গাছ সেটা সেল করে দিবেন। আর একটা জিনিস মনে রাখবেন, একটা মাতৃ গাছে ছাদে 3 বছরের বেশি ফল আসবে না। এটা সর্বোচ্চ হলে আমরা ফল পাবো 3 বছর, তারপরে আপনাকে মাটিতে দিতে হবে, তা না ছাড়া গাছ মারা যাবে। তো এই 3বার ফল নিয়ে ওই গাছটা সেল করে দিয়ে এটার থেকে যে শাখারগুলো পাবেন এটা নিয়ে আবার নতুন করে বাগান করতে পারেন। তো এটা প্রফিটেবল হবে যদি কেউ বিশেষ করে প্রাকৃতিক সারগুলা ঠিকমতো ব্যবহার করতে পারেন। আর ছাদে আমার বিশ্বাস অনেক ছত্রাকজনিত রোগ কম হবে। তো দর্শক, আরও আমি এ ব্যাপারে আপডেট দিব। সবাইকে অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম।